মানুষের জীবনের সবথেকে বড় বৃথা চেষ্টা হচ্ছে অন্যের মন রাখতে যাওয়া, অন্যের মনে জায়গা পাওয়ার চেষ্টা করা, অন্যের সিদ্ধান্ত অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করা, অন্যদেরকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকা। তুমি যাই করো না কেন, তুমি যদি তোমার কলিজাটা কেটেও তাদের হাতে তুলে দাও, তারপরেও এক শ্রেণীর মানুষ তোমাকে নিয়ে নিন্দা করবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমাকে নিয়ে হেয় করবে, তোমাকে নিয়ে মিথ্যা রটাবে। এই কথাগুলো বলার অর্থ যে আপনি সকলের মন জয় করতে পারবেন না, তাই সকলের মন জয় করার চেষ্টাও করবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, নিজেকে সবথেকে বেশি ভালোবাসতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। প্রতিটা মানুষ বিশ্ব জয় করত যদি সে জানত নিজের সম্পর্কে। আপনি যাই করেন না কেন আপনার জীবনে, এক শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে বলবেই। আপনি যদি কান্না করেন তাহলে এক শ্রেণীর মানুষ বলবে ও হয়তোবা হাসতে পারে না। তুমি যখন কোনো উচ্ছলতা প্রকাশ করবে তখন হয়তোবা বলে বসবে যে দেখো লোক দেখানোর জন্য কত কিছু করছে। যখন তুমি মন খারাপ করে বসে থাকবে তখন তোমাকে নিয়ে বলবে যে ওর আসল অবস্থাটা এখন প্রকাশ পেয়ে গেছে, ও আসলেই এরকম গোমড়ামুখী। তুমি চুপচাপ থাকবে, তারপরেও এক শ্রেণীর মানুষ বলবে যে ও কথা বলতে জানে না, ও অত কিছু বোঝে না, একটু পাগল প্রকৃতির মানুষ। আবার যখন তুমি কথা বলবে তখন অন্যরা বলবে যে এই লোকটা একটু বেশিই কথা বলে। তুমি যদি অতিরিক্ত হাঁটাহাঁটি করো তাহলে বলবে এত হাঁটাহাঁটি করে কি লাভ, ফালতু হাঁটে। আবার তুমি যদি বসে থাকো তাহলে বলবে এই লোকটা মনে হয় হাঁটতে পারে না, পায়ে কোনো সমস্যা আছে, রোগগ্রস্ত। কিছু না কিছু তোমাকে নিয়ে বলবেই, কিছু না কিছু তোমাকে নিয়ে চলবেই। তুমি যখনই কিছু করতে যাবে তখনই তোমার বিপক্ষে এক শ্রেণীর মানুষ কথা বলবে। অর্থাৎ মানুষের সন্তুষ্টি কখনোই অর্জন করা সম্ভব নয়। আপনি আপনার 100% দিয়েও মানুষের মন রাখতে পারবেন না, মানুষের মনে 100% জায়গা করতে পারবেন না, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আর যেখানে তুমি শোধরাতে পারবে না, যেখানে তুমি পরিবর্তন আনতে পারবে না, সেখানে তোমার কোনো ভূমিকা রাখার প্রয়োজন নেই। অন্যদের মন রাখতে যাওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। তোমার সব থেকে বেশি প্রয়োজন নিজেকে গুরুত্ব দেয়া, নিজেকে সাজানো, নিজেকে বোঝা, নিজের মধ্যে নিজেকে খোঁজা, নিজেকে চেনা। তুমি কি তোমার জীবনের লক্ষ্যটাকে ঠিক করেছো? তুমি কি তোমার জীবনটাকে সাজানোর চেষ্টা করেছো বা করছো? করা উচিত। নিজের জীবনটাকে সবথেকে বেশি গুরুত্ব দাও, নিজেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবো। নিজের সম্পর্কে জানো। নিজের সম্পর্কে জানা, আমি একটা কথা প্রায়ই বলি যে নিজেকে চেনা এ পৃথিবীর কোনো মানুষের জীবনের সবথেকে প্রথম সফলতা। সত্যি বলতে এই নেগেটিভিটির জগতে আমরা এত বাজেভাবে আবদ্ধ যে আমরা নিজেকে চিনতে পারি না। আমরা মানুষের মন জয় করতে করতে এতটা ক্লান্ত হয়ে যাই যে দিন শেষে নিজেকে চিনতে পারার মতন অবশিষ্ট সময় বা অবশিষ্ট আগ্রহ বা অবশিষ্ট এনার্জি থাকে না। তাই তোমার কাছে অনুরোধ করব, এই বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও। এই যে অন্যরা কি বলবে, অন্যরা কি ভাববে, অন্যরা কি বলে, অন্যরা কি ভাবে, আমি যদি এমনটা করি তাহলে মানুষ যদি এমনটা বলে, আমি যদি এমনটা করি মানুষ যদি এমনটা ভাবে, এই চিন্তাভাবনাগুলো সব থেকে বাজে চিন্তাভাবনা। এগুলোই আমাদের জীবনে আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, এগুলোই আমাদের ব্যর্থতার কারণ হয়, এগুলোই আমাদেরকে খুশি থাকতে বাধা দেয়। এই পৃথিবীতে একজন মানুষের সব থেকে বড় কঠিন কাজ কি জানো? একজন মানুষের সব থেকে বড় কঠিন কাজ হচ্ছে কোনো কিছু না করে একা বসে থাকা। মানুষ কখনোই একা বসে থাকতে পারবে না, কোনো কিছু না করে, কোনো কিছু না ভেবে সময় অতিবাহিত করতে পারবে না। এটা সব থেকে কঠিন কাজ। অর্থাৎ মানুষের মস্তিষ্কে, মানুষের ব্রেনটে সব সময় কিছু না কিছু চলে, আর এটা আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমরা কোনটাকে আমাদের ব্রেনটে ঢোকাবো, আমরা কোন জিনিসটা ভাববো, কোন জিনিসটা করব। যখন আমরা নেগেটিভিটিকে আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিই বা সবসময় নেগেটিভ ভাবি, তখন পজিটিভিটি ঢোকার সুযোগ পাই না। আবার যখন আমরা পজিটিভিটি আমাদের জীবনে ঢোকাই, আমাদের ব্রেনটে ঢোকাই, আমরা পজিটিভ ভাবি, আমরা পজিটিভ চিন্তা করি, পজিটিভ পরিবেশে মিশি, মানুষের বিষয়ে, নিজের বিষয়ে সর্বত্র পজিটিভ চিন্তা করি এবং আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো। ব্যর্থতা আসতেই পারে কিন্তু এই ব্যর্থতা আমাকে ধ্বংস করতে পারে না। এই ধরনের চিন্তাভাবনা যখন আমরা আমাদের ব্রেনটে গ্যাদার করি, তখনই শুরু হয় আমাদের জীবনের আসল পরিবর্তনের খেলা।
তখন থেকেই আমাদের জীবন পরিবর্তন হতে শুরু করে। অর্থাৎ তোমাকে চিন্তা ভাবনা করতেই হবে। তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে সেটা তোমার সিদ্ধান্ত, এবং এই নেগেটিভ চিন্তা তোমার জীবন ধ্বংসের কারণ হতে পারে। আবার তুমি যদি পজিটিভ চিন্তা করো তাহলে এই চিন্তা ভাবনাই তোমার জীবনকে বদলে দিতে পারে। কারণ মানুষ যেমনটা ভাবে বা যেমনটা ভেবে আসছে তেমনটাই তার সাথে ঘটছে। তুমি দেখো, তুমি যখন কোনো জিনিস নিয়ে সবথেকে বেশি ভয় পাও তখন সেটাই তোমার সাথে বেশি ঘটে। এমনকি তুমি যখন কোনো জিনিস নিয়ে সবথেকে বেশি ভাবো সেটাও তোমার স্বপ্নে আসে। মানুষ যেমনটা ভাবে না, তার বডি, তার ব্রেন, তার মন তেমনভাবেই কাজ করতে শুরু করে। তুমি নিজের বিষয়ে কেন নেগেটিভ ধারণা রাখবে? এত কিছু জানার পরেও কেন ছোট ভাববে নিজেকে? এই পৃথিবীতে মানুষ অন্যদের কথায় গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ছোট ভাবতে শুরু করে। ওই যে অন্যরা বলে তুমি পারবে না, অন্যরা বলে তোমার দ্বারা হবে না, আরে তোমার বিষয়ে তারা থোড়ি না জানে। তারা তোমার ক্ষমতা কখনো জানতে পারবে? কখনো জানে? তুমি কত কি করার ক্ষমতা রাখো এটা তো তুমি জানো, আর তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি জানেন। তুমি ওই অচেনা অজানা মানুষগুলোর জন্য কেন নিজের উপরে সন্দেহ করবে? কেন নিজের উপরে সন্দেহ করো? এটা কি বোকামির কাজ নয়? তোমার কাছে অনুরোধ করব, নিজেকে চেনো, নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শুরু করো। নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজের সময়ের মূল্য বোঝো। কারণ এই সময় অপচয় করার কারণেই মানুষ জীবনের সবথেকে বেশি আফসোস করে। বয়স ৮ হোক বা ৮০, একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিসই হচ্ছে সময়। ধনী হোক বা গরিব, একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিসই হচ্ছে সময়। আর তোমার জীবনের এই সবথেকে বড় অ্যাসেট, সবথেকে দামি অ্যাসেটকে তুমি কিভাবে কাজে লাগাবে, কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবে, এটা কি তোমার সিদ্ধান্ত হওয়া উচিত নয়? নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার জীবনটাকে কেমনভাবে কাটাতে চাও। নিজের স্বপ্ন, নিজের জীবনের উদ্দেশ্য, নিজের জীবনের লক্ষ্যগুলো দরকার হয় একটা নোটবুকে লেখো, দেন তারপরে সেগুলোকে নিজের জীবনের নোটবুকে আনার চেষ্টা করো। হ্যাঁ, নিজের জীবনের নোটবুকে আনার চেষ্টা করো। আবারও বলছি, মানুষের ব্রেন কখনো খালি থাকে না। মানুষ কোনো কিছু না চিন্তা করে, কোনো কিছু না ভেবে নিজের একটা মুহূর্ত সময় অতিবাহিত করতে পারে না। তাই আমাদেরকে সব সময় ভালো চিন্তা করতে হবে, সব সময় ভালো ধারণা রাখতে হবে নিজেকে নিয়ে। তুমি কি করতে চাও সে প্রশ্ন নিজেকে করো, এবং সেটা কেমনভাবে করা যায়, কেমনভাবে করা সম্ভব সে প্রশ্নও করো। দেখবে তোমার সামনে একটা রোড ম্যাপ খুলে গেছে, এবং সেই রোড ম্যাপকে সাজাও, দেন তারপরে সেটাকে ফলো করো। ২-১ দিনের জন্য নয়, যতটা সময় লাগবে ততটা সময় ধরে ফলো করো। দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে। তুমি যেটা চাইছিলে, যেটা করতে চাইছিলে সেটাই করতে পারছো, যেটা হতে চাইছিলে সেটাই হতে পারছো। তুমি যদি দেখো সফল ব্যক্তিদের ইন্টারভিউ, তুমি যদি জিজ্ঞাসা করো, তাহলে প্রত্যেকের কাছ থেকেই একটা জিনিস শুনবে যে তারা ম্যানিফেস্ট করে, তারা কল্পনা করে যে তারা কোথায় পৌঁছাতে চায় এবং সেখানে পৌঁছে যাওয়ার পরে তাদের জীবনটা কেমন হবে। সত্যি বলতে এটা একজন মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, সফলতা পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি সাহায্য করে। চিন্তা ভাবনা করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে, ভাবতে হবে কোথায় যেতে চাও, কি করতে চাও, কেমন জীবন পেতে চাও, কেমন জীবন পাওয়া তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার জীবনের উদ্দেশ্য। এই সব কিছু যখন তুমি কল্পনা করবে তখন একের পর এক তোমার জীবনে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে। আর যখন অ্যাকসেপ্ট করতে শুরু করবে তখন তোমার সাথে সেগুলো ঘটতে শুরু করবে। এগুলোকে বোঝো, এগুলো হচ্ছে মাইন্ডের খেলা, মস্তিষ্কের খেলা, চিন্তা ভাবনার খেলা। চিন্তা ভাবনা যেমন হবে মানুষ ঠিক তেমনই হয়ে যাবে। তুমি দেখবে তোমার ফ্রেন্ড সার্কেল যেমন, তুমি আস্তে আস্তে না তেমনই হয়ে যাও। মানুষ যে পরিবেশে থাকে, যে মানুষগুলোর সাথে মেশে, যে জিনিস দেখে, মানুষের মাইন্ড, মানুষের চিন্তা ভাবনাও ঠিক তেমনই হয়ে যায়। তুমি কেমন জীবন পেতে চাও, তুমি কেমন জীবন কাটাতে চাও, এটা তোমার সিদ্ধান্ত। আর যখন তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করবে, যখন অন্যরা তোমাকে ফোর্স করবে না বা অন্যদের দ্বারা প্রভাবিত হবে না, তখন দেখবে তোমার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। এমন পরিবর্তন আসবে যেটা তুমি কল্পনা করতে পারবে না। শুধু একদিন চেষ্টা করে থেমে গেলে হবে না, একদিন চেষ্টা করে হতাশ হলে চলবে না, কারণ সময় লাগতে পারে। স্বপ্ন যত বড় হয়, লক্ষ্য যত বড় হয়, উদ্দেশ্য যত বড় হয়, তত বেশি সময়, তত বেশি পরিশ্রম, তত বেশি ধৈর্যের প্রয়োজন হয়। মানুষ এটা বোঝে না।
মানুষ মনে করে যে পরিশ্রম করলেই বুঝি পেয়ে যাব, না, পরিশ্রম তো করতেই হবে, তার সাথে ধৈর্যও তো ধরতে হবে। তুমি যে বড় স্বপ্ন দেখো, তোমার যে উদ্দেশ্য বড়, তোমার যে লক্ষ্য বড়, তোমার কি মনে হয় তুমি যেটা ভাবছো সেটা ছোট, সেটা ক্ষুদ্র? তাহলে স্বল্প সময়ের ব্যবধানে হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে না, আমি যেটা ভাবছি সেটা আলাদা, সেটা ইউনিক, সেটা ভিন্ন এবং সেটা শ্রেষ্ঠ, তাহলে সময় লাগবে এবং তার জন্য ধৈর্য ধারণ করতে হবে সঠিক সময়ের। তোমার জীবনে তোমার আশেপাশে এমন একটা পরিবেশ তৈরি হওয়াটা প্রয়োজন যেটা পজিটিভ, যেটা তোমাকে পজিটিভভাবে এগিয়ে যেতে সাহায্য করবে, যেটা তোমার জীবনে নেগেটিভিটি ঢুকতে বাধা সৃষ্টি করবে। পরিবেশ তৈরি করো। যদি কোনো পরিবেশ তোমাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয়, তাহলে সেই পরিবেশ ত্যাগ করো। নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো, একটা আলাদা পরিবেশ তৈরি করো যেখানে সর্বদা পজিটিভ হাওয়া বয়ে চলে। এমনকি তোমার বন্ধুগুলো কেমন, তারা তোমাকে কতটা সাহায্য করতে পারছে বা তাদের চিন্তাভাবনার সাথে আদৌ কি তোমার কোনো চিন্তাভাবনার মিল আছে? যদি না থেকে থাকে তাহলে একটু বোঝার চেষ্টা করো। হতে পারে সেই বন্ধুত্ব ত্যাগ করার প্রয়োজন আছে। আমি বলছি না যে বন্ধু মানেই সবসময় সাহায্য করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট বন্ধু যেন এমনটা না হয় যে তোমাকে সবসময় অভরসা যোগাচ্ছে, তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তুমি কি মানে সম্ভব নাকি, এমনটা যেন না বলে। এমন বন্ধু যদি থেকে থাকে না, তাহলে সেই বন্ধু তোমার কাছে তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো। বিলিভ মি, তোমার পারিপার্শ্বিক পরিবেশ, তোমার বন্ধুত্ব, তোমার সোশ্যাল মিডিয়া, তুমি সোশ্যাল মিডিয়াতে কি দেখো, এগুলো তোমার জীবনে 99% প্রভাব ফেলে। অনেক অনেক বেশি প্রভাব ফেলে। এতটা প্রভাব ফেলে যে এই সকল জিনিস তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে, তোমার জীবন একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। তাই নিজের পরিবেশ ঠিক রাখাটা প্রয়োজন, নিজের পারিপার্শ্বিক পরিবেশ ঠিক রাখাটা প্রয়োজন। নিজের বন্ধুর সংখ্যা কম থাকুক, কিন্তু কাজের থাকুক, সম্পর্ক ভালো থাকুক, সুন্দর থাকুক, এমন কিছু অল্প সংখ্যক বন্ধু রাখো এবং ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড থেকে দূরে থাকো। এটা তোমার জন্য উপকারও হতে পারে, আবার তোমার জন্য অভিশাপও হতে পারে। এটাকে খেয়াল রেখে নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করো। কারণ তুমি যেমনটা হতে চাও তেমন জিনিস দেখো, তেমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, তেমন জিনিসকে সার্চ করো, দেখো এবং সেটাকে কিভাবে আরও বেটার করা যায়, কিভাবে আরও সুন্দর করা যায়। এই সকল ফিল্ডের টপে যারা আছে তাদের ইন্টারভিউ বা তারা কেমন চিন্তাভাবনা রাখে, এই সব কিছু তুমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শিখতে পারো। কিন্তু তুমি সেগুলোকে সার্চ না করে যদি সবসময় এন্টারটেনমেন্ট ফিল্ডে ব্যস্ত থাকো, যদি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতেই তোমার দিনের একটা বৃহৎ সময় অতিক্রম হয়ে যায় শর্ট ভিডিও দেখতে দেখতে, তাহলে একটা সময় পরে তুমি ক্লান্ত হয়ে পড়বে এবং তোমার জীবন ধ্বংসের দিকে এগোতে শুরু করবে। তুমি যেমনটা চাও তেমন ভিডিও দেখো, তেমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, নিজের সিদ্ধান্তে অটুট থাকো, অন্যের দ্বারা প্রভাবিত হও না, বরং নিজের দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করো। কারণ তুমি তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। তুমিই পারো তোমার জীবনটাকে পরিবর্তন করতে, অন্যরা জাস্ট তোমাকে একটু সাহায্য করে এগিয়ে দিতে পারে, এর থেকে বেশি কিছু নয়। আর এর থেকে বেশি কিছু আশাও করো না, কারণ মানুষের কাছ থেকে যখন তুমি অতিরিক্ত পরিমাণ আশা রাখবে না, তোমার হতাশার মাত্রা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। মানুষের থেকে অনেক বেশি আশা রাখা যাবে না। কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে ফলো করা যাবে না। তুমি এমন হাজার হাজার ঘটনা পাবে, এমন হাজার হাজার স্টোরি পাবে যেখানে একজন ছেলে, একজন মেয়ে বা একজন মানুষ বিপথে চলে গিয়েছে শুধুমাত্র বাজে বন্ধুর কারণে, শুধুমাত্র খারাপ সঙ্গের কারণে। এমনকি তোমার আশেপাশেও এমন স্টোরি, এমন গল্প, এমন ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি হয়তোবা খেয়াল করেছ। আবার এমনটাও হতে পারে যে বন্ধুর কারণে তুমি প্রভাবিত হয়ে খারাপ হয়ে গিয়েছিলে বা খারাপ হয়ে গিয়েছ, সেই বন্ধু হয়তোবা কোনো না কোনোভাবে ভালো হয়ে গিয়েছে, কিন্তু তুমি আর সেই রাস্তা থেকে ফিরে আসতে পারোনি বা পারছো না। তাই আমি বলবো যে অন্যের সিদ্ধান্ত শোনো, অন্যের পরামর্শ শোনো, কিন্তু তারপর নিজেকে প্রশ্ন করো এবং তুমি কি চাও, সেটাকে কেমনভাবে পেতে হবে, সেটাকে পাওয়ার জন্য কি কি করতে হবে, তেমনভাবে নিজের পরিকল্পনা, নিজের সিদ্ধান্ত নাও। তুমি মানুষের থেকে প্রভাবিত হও, অনুপ্রাণিত হও, কিন্তু সেটা ভালো কি খারাপ এই প্রশ্নটা আগে নিজেকে করো। নিজেকে করার পরে যদি উত্তর আসে যে না এটা ভালো, তাহলে ঠিক আছে। আবার নিজেকে করার পরে যদি উত্তর আসে যে না এটা খারাপ, তাহলে এটা থেকে দূরে থাকার প্রয়োজন আছে।
আবারও বলছি, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে, নিজের বিষয়ে পজিটিভ ধারণা রাখতে হবে। অন্যদের খুশি করার দায়িত্ব তোমার হাতে নেই। সকলের মন রাখতে হবে এমন কোনো নীতি নেই, এমন কোনো রীতি নেই, এমন কোনো কালচার নেই, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সকলকে ভালো রাখার চেষ্টা করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি নিজেকে ভালো রাখার দায়িত্ব আগে নাও, নিজের উপরে আগে দায়িত্ববান হয়ে ওঠো, দেন গোটা পৃথিবীকে ভালো রাখতে যেও। তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তুমি এবং তোমার পরিবার, তারপরে আশেপাশের মানুষজন। তুমি আগে নিজেকে সফলভাবে গড়ে তোলো, দেন দেখবে তোমার দ্বারা আর 10টা মানুষ প্রভাবিত হচ্ছে, বা তুমি আর 10টা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারছো। তবে তোমাকে অবশ্যই নেগেটিভ মানুষ, নেগেটিভ পরিবেশ থেকে দূরে থাকতে হবে। নিজের আশেপাশে একটা পজিটিভ পরিবেশ ক্রিয়েট করতে হবে। নিজের গল্পটাকে নিজের মতো করে সাজাতে হবে, এবং নিজের গল্পটাকে নিজের মতো করে সাজানোর জন্য যতটা চেষ্টা করা যায়, যেভাবে চেষ্টা করা যায় সেভাবে করতে হবে, ততটা করতে হবে। আর মুখের উপরে না বলার অভ্যাসটা শিখতে হবে। যেটা পছন্দ নয়, যেখানে সময়ের অপচয় হয়, সেখানে না বলাটাও প্রয়োজন। কারণ ওই যে তোমাকে বললাম, দিন শেষে তুমি তোমার কলিজা কেটে দিলেও এক শ্রেণীর মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না, কখনোই প্রিয় হতে পারবে না। তাই অন্যদের মন রাখার চেষ্টা না করে আগে নিজের মন রাখার চেষ্টা করো। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নাও এবং নিজের জীবনটাকে সুন্দর করো।